আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের সংস্কৃত বিষয়ের এবিটি এর 128 নম্বর পেজটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু 15ই জানুয়ারি থেকে মক টেস্ট পরীক্ষাগুলো শুরু হবে। আমি কিন্তু কোশ্চেন দেব। প্রত্যেক সাবজেক্টের উপর 5টা করে মাত্র কোশ্চেন দেব। বাংলা, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সায়েন্স, সংস্কৃত অ্যান্ড জিওগ্রাফি। এই টোটাল হচ্ছে আমি 4টা সাবজেক্টের উপরে তোমাদের কিন্তু 5টা পেপার করে মক টেস্ট দেব। ওই মক টেস্টগুলোই তোমরা করে যাবে। সবগুলোই কিন্তু পরীক্ষা হলে দেখবে কমন পাবেই পাবে। চলো আলোচনা করা যাক। প্রথম যে কোশ্চেনটা তোমাদের কি বলেছে, হাঁসবিদ্য কথায়াং রাজা কহ কুত্র তস্য রাজধানী আসিত। যে হাঁসবিদ্য কথা গল্পে রাজা কে এবং তার রাজধানী কোথায় রয়েছে। কি লেখা আছে? হাঁসবিদ্য কথায়াং রাজা সুপ্রতাপহ আসিত। তাহলে হাঁসবিদ্য কথা গল্পের রাজা কে? সুপ্রতাপ। আর তার রাজধানী কোথায়? তস্য রাজধানী কাঞ্চি আসিত। তার রাজধানীর নাম হচ্ছে কাঞ্চি। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কি মথনং মন্ত্রিণঃ সন্ন বীজ বপ্তুম ন ঐচ্ছন। যে মন্ত্রী কেন বীজ বপনে ইচ্ছা প্রকাশ করলো না। কি বলছে? যেন কদাপি কিমপি ন চরিতবান সহ এব আসিত সন্ন বপনে অধিকারী কিন্তু মন্ত্রিণঃ রাজ উপজীবনঃ আসন অতঃ তে নিরতাস্তনিয়ন আসন তস্মাৎ মন্ত্রিণঃ সন্নবীজ বপ্তুম ন ঐচ্ছন। যে কখনো চুরি করেনি সেই রকমই ব্যক্তি স্বর্ণবীজ বপনে অধিকারী হয়। কিন্তু মন্ত্রী কি ছিল? এখানে সন্ধি বিচ্ছেদ আছে, দেখো রাজোপজীবনম মানে রাজ যুক্ত উপজীবন। তাহলে মন্ত্রীরা কি ছিল? রাজার উপজীবী মানে উপজীবী ছিলেন। বুঝলে? তার জন্যই মন্ত্রীরা স্বভাবগত ভাবেই তারা চোর। তার জন্যই মন্ত্রী কি করলো না? যে স্বর্ণবীজ বপনে ইচ্ছা প্রকাশ করলো না। এবারে 3 নম্বর প্রশ্ন কি বলেছে, রাজলক্ষ্ম্যা সংস্থাপনং কথং ভবতি। যে রাজলক্ষ্মী সংস্থাপনার কারণ কি? রাজলক্ষ্মঃ সংস্থাপনং কারণম প্রজাসু বৃত্তি আসিত। যে প্রজাদের ব্যবহার। তাহলে রাজলক্ষ্মী প্রতিষ্ঠার মূল কারণ হচ্ছে কি? প্রজাদের ব্যবহার জানার জন্য। এবারে 4 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু সংস্কৃতে সব লিখবে। বাল্মীকি স্নানায় কাং নদীং গতবান। যে বাল্মীকি স্নানের জন্য কোন নদীতে গিয়েছিল? তত্র সহ কিং দৃষ্টবান। সেখানে গিয়ে সে কি দেখলো? কি বলেছে? বাল্মীকি স্নানায় তমসা নদীং গতবান। তাহলে কোন নদীতে গিয়েছিল? তমসা নদীতে। তত্র স যুগ্মচরিণ ক্রৌঞ্চয় একং বাধেন বদ্ধমানং দদর্শ্য। যে সে কি দেখলো? যে এক যুগ্ম ক্রৌঞ্চকে একজন বেদ কি করছে? ওদের প্রতি বেদ করছে, অর্থাৎ হত্যা করতে চাইছে, হত্যা করছে। এই যে দৃশ্যটা দেখতে পেল কে? বাল্মীকি। কোথায় দেখলো? তমসা নদীর তীরে। এরপরে 2 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু তোমরা বাংলাতেই উত্তর লিখবে। আত্রেয়ী বনদেবতা সংবাদঃ পাঠ্যাংশে উল্লেখিত নদীর নাম লেখো। কি বলেছে? তমসা এবং গোদাবরী নদী। কি নদী? তমসা এবং গোদাবরী। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে? মৃত্যু আসন্ন হলে কি করণীয়? বলছে মৃত্যু আসন্ন হলে প্রতিকারের চেষ্টা যে করে সে যমের দ্বার থেকে ফিরে আসতে পারে। দেখো 4 জন চোরের মধ্যে 3 জন চোরের কিন্তু মৃত্যুবরণ হলেও 4র্থ নম্বর চোরটা কিন্তু তার বুদ্ধির দ্বারা সে কিন্তু যমের দ্বার থেকেই যেন ফিরে এসেছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলেছে? অহর্ষি পদটির অর্থ কি? কোন পাঠ্যাংশে এই পদটির উল্লেখ করা রয়েছে? অহর্ষি পদটির অর্থ হলো করবেন। এটি বনেচর ভাষণম পাঠ্যাংশে উল্লেখ করা রয়েছে। তারপরে 3 দাগের প্রশ্ন যদি কারো প্রয়োজন অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাও।
আমি কিন্তু তোমাদের পিডিএফ আকারে কিন্তু নোট আমি ইউটিউবে আপলোড করে দেব, বুঝলে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমার এই 2 দাগের কোশ্চেনটা করবে, দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি বনেচরের ভাষণ অনুসারে বিবৃতি করো। খুব কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এইটা। দেখো 4 দাগের প্রশ্নগুলো দেখো। অতিশয্য অর্থে জং প্রত্যয়ের দুটি ব্যবহার লেখো। অতিশয্য শব্দের অর্থ জং প্রত্যয়ের দুটি ব্যবহার হলো, অতিশয্য বা অতিশয় কথার অর্থ হলো একবারেই বেশি রকম করা, বুঝলে। এ দুটো উদাহরণ হলো কি, ভৃশং জলতি অর্থাৎ যাজ্জল্যতে, ভৃশং পঠতি পা পঠ্যতে। ক্লিয়ার। পদ গঠন বলেছে কি, বুধ নিচ লটতি বোধয়তি, সৃজ সন লটতে শিশ্রিক্ষতে। ক্লিয়ার। তারপরে পানিনির 3 নম্বর প্রশ্নটা দেখে নিই কি বলেছে একবার। 3 নম্বর প্রশ্নটা বলেছে পানিনির স্ত্রী প্রত্যয় কটি ও কি কি। পানিনির স্ত্রী প্রত্যয় রয়েছে 7টি, টাপ, ডাপ, চাপ, ইপ, ইস, ইন আর রুং রয়েছে, হয়েছে। এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা বলেছে যস্য চ ভাবেন ভাব লক্ষণম, সূত্রটির অর্থ কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, আমি দেখলাম অনেকগুলো এবিটিতে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছি। একটি ক্রিয়ার ভাবের কাল দ্বারা অপর একটি ক্রিয়ার কাল নিরূপিত হলে যার উপর ক্রিয়া নির্ভর করে সেই কর্তা বা কর্মে সপ্তমী বিভক্তি হয়। উদাহরণ, সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, সূর্যে পদের তলায় দাগ, এটা কিন্তু সপ্তমী বিভক্তি হয়। ক্লিয়ার। এরপরে কোশ্চেন ছিল 5 দাগের, বার্তিক কাকে বলে ব্যাকরণের কোন অধ্যায়ে এর উল্লেখ পাওয়া যায়। যা সূত্রে বলা হয়েছে, যা সূত্রে বলা হয়নি, যা অসম্পূর্ণ বা দোষযুক্ত করে বলা হয়েছে, এই সব ক্ষেত্রে অর্থ পরিস্ফুট ও নির্দিষ্ট করে যা বলা হয় তাকে বার্তিক বলে। এটি ব্যাকরণের অষ্টাধ্যায়ী গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন 6 নম্বর কি বলেছে, বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রধান হয়, উদাহরণ সহ বুঝিয়ে দাও। কি বলছে, বহুব্রীহি সমাসের অন্য পদের অর্থ প্রধান হয়। কোন পদ, অন্য পদের অর্থ প্রধান হয়। উদাহরণস্বরূপ, পীতাম্বরঃ, পীতম অম্বরং যস্য সহ, পীতম পীতাম্বরঃ। এরপরে রয়েছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ দিতে বলেছে 6 নম্বর প্রশ্নটা। অগ্নি বরুণ, অগ্নিশ্চ বরুণশ্চ। একটা কথা মাথায় রাখবে, তোমরা যদি অগ্নি চ বরুণ চ লিখতে তাতেও কিন্তু ঠিক, চ থাকলেই তোমরা বুঝবে কি এটা একটা দ্বন্দ্ব সমাসই কিন্তু বলছে। অগ্নি সমু, অগ্নিশ্চ সমুশ্চ। নেক্সট, তারপরে 5 দাগের কোশ্চেনগুলো দেখো। ঠিক 4 দাগের প্রশ্ন, এবারে 5 দাগের কি বলছে, কাব্যদর্শন ও হর্ষচরিত কার লেখা। দেখো, কাব্যদর্শন হচ্ছে মহাকবি দণ্ডির লেখা। কার লেখা, মহাকবি দণ্ডির লেখা। এবং হর্ষচরিত হচ্ছে কার লেখা, বাণভট্টের লেখা। এরপরে নেক্সট প্রশ্নটা কি রয়েছে, 3 দাগের প্রশ্নটা রয়েছে, সরি 2 দাগের, ভারতচম্পু কার লেখা, এতে কটি শ্লোক রয়েছে। বলছে ভারতচম্পু অনন্ত ভট্টের লেখা। কার লেখা, অনন্ত ভট্টের লেখা। 1041টি শ্লোক বিদ্যমান বা রয়েছে। তারপরে 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, আয়ুর্বেদে বিমান স্থান বলতে কি বোঝো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, বুঝলে। আয়ুর্বেদের বিমান স্থান বলতে কি বোঝো। দেখো, বলছে চরক রচিত চরক সংহিতায় 8টি, বুঝলে, এটা 8, ইংরেজির 8, বাংলার এই যে 8, বুঝলে, 84 নয়, টোটাল 8, বুঝলে। কি বলছে, চরক সংহিতায়, চরক রচিত চরক সংহিতায় 8টি স্থানের কথা উল্লেখ করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে বিমান স্থান। এই স্থানে কটু অম্লাদি রসের কার্যকারিতা এবং বিভিন্ন রোগের মূলে এই রস কিভাবে ভূমিকা নেয়, এই সমস্ত বিষয় আলোচনা হয়েছে। এরপরে নেক্সট আজকের লাস্ট প্রশ্ন। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ডক্টর সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের একটি ব্যঙ্গাত্মক নাটকের নাম লেখো। এই নাটক এই নাটিকার একটি পুরুষ চরিত্রের নাম লেখো। দেখো
কি বলছে? সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের একটি ব্যঙ্গাত্মক নাটকের নাম হচ্ছে কি? স্বর্গীয় হাসানম। আর এর একটা পুরুষ চরিত্রের নাম কি? যে দেবগুরু বৃহস্পতি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি এখনো বলছি, তোমরা যদি মক টেস্ট এক্সামগুলো দিতে চাও, অবশ্যই তোমরা কিন্তু 15ই জানুয়ারি থেকে তোমাদের শুরু হবে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।